मैं हमारे विनोद केडिया जी से अनुरोध हमारे जनप्रिय श्री मलक घटक महाशय को पुष्प देकर हम लोग स्वागत कर रहे हैं इस ब्लड डोनेशन कैंप में। सबाई एक बार जोरदार ताली दी, हाथ करें। मैंने आसनसोल चेंबर ऑफ कॉमर्स से अगर ये ना हो तो ये नमस्कार। ब्लड डोनेशन कैंपे स्वागतम জানাই। মলয় দা স্বাগতম, মলয় দা স্বাগতম, মলয় ঘটক স্বাগতম, মলয় ঘটক স্বাগতম, স্বাগতম স্বাগতম। আসানসোল চেম্বার অফ কমার্স থেকে অনেকে। मैं हमारे अशोक अग्रवाल और विजय मखरे जी से अनुरोध करवा के सामने आए। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। मंचे उपस्थित আছেন আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান শ্রী অমরনাথ চ্যাটার্জি, আছেন এমএমআইসি সুব্রত অধিকারী, আছেন আমাদের রক্তদান আন্দোলনের নেতা বলতে পারেন প্রবীর ধর। যেখানে রক্তদান শিবির হয় সেখানে কিন্তু উনি উপস্থিত থাকেন। চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট बगाड़िया साहब আছেন, চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট। আর আমাদের শহীদ পারভেজ উপস্থিত আছেন, উনিও সোশ্যাল ওয়ার্কার, এই অঞ্চলে অনেক সমাজসেবামূলক কাজ করে থাকেন। আমি জাস্ট একটু আগেই একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের ওপেনিং করে এখানে এলাম। তো মানে আমাদের এই উত্তর বিধানসভার মধ্যে আজকে দুটো ক্যাম্প হচ্ছে এবং সত্যি ভালো লাগছে, কারণ গরমকালে রক্তের প্রচন্ড অভাব এবং রক্তের অভাবে আমাদের দেশে এখনো অনেক মানুষ মারা যায়। কিন্তু আমি সত্যি কথা ধন্যবাদ জানাবো আমাদের আসানসোলের হসপিটালকে, প্রবীরদার মতো লোককে, যে প্রতি সপ্তাহেই দুটো চারটি করে ক্যাম্প কেনা করে। কিন্তু ক্যাম্প করা সত্ত্বেও যেটুকু রক্তের প্রয়োজন হয় পুরোটা আমরা জোগাড় করতে পারি, তাই ক্যাম্প আরো বাড়াতে হবে। এবং বিশেষ করে এই যে সময়গুলো গরমকাল, এই ধরনের সময়ে রক্তদান শিবির কম হয়, এই সময় রক্তদান শিবিরটা বাড়াতে হবে। কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, আগে একজন যদি রক্ত দিতেন একজনের শরীরেই সেই রক্তটা দেওয়া যেত। অর্থাৎ এক বোতল রক্ত কেউ যদি দান করতো তাহলে সেই রক্তটা একই মরিচ সেটা দেওয়া যেত। এখন কিন্তু ব্লাডের বিভাজন হয়, সেপারেশন হয়, এবং 5 বছর আগে এত দামি মেশিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসানসোলকে দিয়েছে। অর্থাৎ এখানে আজকে যদি 30 বোতল রক্ত দেয় তাহলে কিন্তু 390 জনের উপকার। কারণ ব্লাডে ধরুন যে আজকে রক্ত দিল, যদি কারণ ডেঙ্গি রোগ হয় তাহলে ব্লাডের থেকে খালি প্লেটলেটটাকে আলাদা করে নিয়ে তার শরীরে যদি দেওয়া যায় তাহলে ডেঙ্গি রোগের সেরে যাবে। আর বাকি ব্লাডটা অন্য পেশেন্টের লাগবে যার অন্যান্য কম্পোনেন্টে হয়। তো সুতরাং ব্লাড সেপারেশন ইউনিট আমরা পেয়েছি, আসানসোলের সুপার স্পেশালিটি হসপিটাল আমরা পেয়েছি, যেখানে সেই কথায় আমরা পরে আসবো। কিন্তু এই যে ব্লাড সেপারেশন ইউনিট পাওয়ার ফলে আমাদের রক্ত যতই সংযুক্ত হোক তার 3 গুণ বেশি মানুষকে আমরা পরিষেবাটা দিতে পারছি। চেম্বার অফ কমার্স তো ব্যবসা করে থাকে, সেই ব্যবসার মধ্যে যে সময় করে রক্তদান শিবির ওনারা করছেন তার জন্য কিন্তু আমি ধন্যবাদ জানাই। কারণ খালি রোজগার করাটার উদ্দেশ্য নয়, সমাজ সেবা করাটাও কিন্তু তাদের উদ্দেশ্য।
তারা সমাজের সেবা করে। এবং রক্ত তো হচ্ছে একটা মহামিলন কেন্দ্র। কারণ আজকে যারা রক্ত দেবেন সেখানে যেমন লেখা থাকবে না যে তিনি কোন ধর্মের মানুষ, কোন জাতের মানুষ, কোন ভাষাভাষীর মানুষ। আবার এই রক্তকে যার প্রাণ ফিরে পাবে তিনিও কিন্তু জানতে পারবেন না যে তিনি কোন ধর্মের রক্তে তার প্রাণটা ফিরে পেলেন, কোন ভাষাভাষী মানুষের রক্তে ফিরে পেলেন, অথবা কোন জাতির মানুষের রক্তে ফিরে পেলেন। রক্তের কোনো জাত নেই, রক্তের কোনো ধর্ম নেই, রক্তের কোনো ভাষা নেই, কোনো বিভেদ নেই। রক্ত হচ্ছে একটা মহামিলনের জায়গা, মহামিলনের ক্ষেত্র। এই মহামিলনের যারা আয়োজন করেছেন তাদেরকে আমি আরো একবার ধন্যবাদ। আমাদের আসানসোলে আজ থেকে পিছিয়ে যান 2011 কি ছিল, আমাদের একটা সাব ডিভিশন হাসপাতাল ছিল। এবং সাব ডিভিশন হাসপাতাল বললেও ভুল হবে, আমরা তখন নাম ছিল এর হাসপাতাল। লোকে মজা করে বলতো লোক মারা হাসপাতাল, মনে করো লোক। কিন্তু 2011 পরে সেখানে সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে। চেয়ারম্যান সাহেব, এমআইসি সাহেব কোভিড ঘরের সঙ্গে ওই বাচ্চাটি আমাদের আজকে এই ক্যাম্পে উদ্বোধন করবে। আর আমরা মন্ত্রী সাহেবের হাতে আমরা একটা চেক তুলে দিচ্ছি, যেটা চেম্বার অফ কমার্সের এই বাচ্চাটা সুস্থর জন্য ওষুধ ফলের জন্য দেওয়া হচ্ছে আজকে। এবং আজকের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের সম্মানীয় আসানসোল কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়। উপস্থিত আছেন আমাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী আমাদের কার্বেজদা, এবং উপস্থিত আমাদের যিনি রক্ত আন্দোলনের আমরা বলি যদি এক ডাকে সকলে যিনি আমাদের রবীন্দ্রকে কবিরধর সহ যারা এখানে আজকে আছেন বিশিষ্ট ব্যক্তিরা সকলকে যথাযোগ্য সম্মান জানাই। এবং আজকে যারা আমাদের রক্তদাতা যারা তাদেরকেও আমরা ধন্যবাদ জানাবো যে তারা আমাদের আসানসোল চেম্বার অফ কমার্সের ডাকে তারা সাড়া দিয়েছেন। এবং আমাদের আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে যারা আজকে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকের যে প্রগতি অনুষ্ঠান, যে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্থাৎ রক্তদান, রক্তদান এক কোথায় আমরা বলি রক্তদান মহান দান, এর থেকে বড় কিছু দান টাকা পয়সা সমস্ত মানুষ দান করতে পারে, কিন্তু রক্তদান একটা খুবই কঠিন কাজ। আমরা দেখেছি একটা সময় ছিল যে মানুষ রক্তের জন্য মারা যেত এবং রক্ত থেকে উঠে আসতো না। এখন আপনি হচ্ছেন আমাদের সম্মান। আজকে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস আর চেম্বারের পক্ষ থেকে রক্তদান শিবির, এই দুটো খুব সামঞ্জস্য আছে। অনেক ব্যবসাদার রয়েছে যারা খাদ্যের সঙ্গে যুক্ত আছে, তাদের অনুরোধ করবো আজকের এই দিনটাকে মানুষকে ভালো করে অ্যাওয়ারনেস করা। মঞ্চে রয়েছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় শ্রী মলয় ঘটক মহাশয়, যিনি সর্বদা আসানসোলের শিল্পাঞ্চলের উন্নয়নের সঙ্গে যুক্ত থাকেন। উপস্থিত রয়েছেন আমাদের মেম্বার মেয়র ইন কাউন্সিল সুব্রত অধিকারী, উপস্থিত রয়েছেন আমাদের কালারিয়া সাহেব রয়েছেন, উপস্থিত আমাদের সাইদ পারভেজ রয়েছে, উপস্থিত আমাদের রক্ত আন্দোলনের নেতা কবির ধর রয়েছেন, শম্ভু ঝা, বিনোদ কেডিয়া সহ আমার সমস্ত বন্ধু বান্ধবরাই রয়েছে। চেম্বারের অধিকাংশ আমার থেকে হয়তো ছোট কিংবা আমার থেকে বড়, কিন্তু প্রত্যেকেই আমার নিজস্ব অতিথির মতো এবং আমার নিজের রিলেশনের মতো আমাদের তাদের সঙ্গে ব্যবহার। তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। রক্ত এমন একটা জিনিস যে রক্ত প্রত্যেক দিন মানুষ আসানসোল হাসপাতালের মাধ্যমে বা বিভিন্ন হাসপাতাল বা নার্সিংহোমের মাধ্যমে মানুষের প্রয়োজন হয়। তো সেই চাহিদা মেটাবার জন্য বিভিন্ন রকম ভাবে সংগঠন চেষ্টা করে যাচ্ছে। দিন যত এগিয়ে আসছে এই সমস্যাটা মানুষের কাছে আরো বেশি যখন হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের উৎসাহ ঠিক সেরকম ভাবে বেড়ে যাচ্ছে যে মানুষ যেন ভাবছে যে রক্ত দিতে পারলে তার শরীর যেমন সুস্থ থাকবে, সে যেন সমাজের প্রতি তার ঋণ যেটা, সেই ঋণটাকে সে বিনা পয়সার মধ্যেখানে একটা শোধ করার ব্যবস্থা করতে পারবে। আমি আমার বক্তব্যের দীর্ঘায়িত করবো না। রক্তদান শিবির শুরু হয়ে গেছে। চেম্বার অফ কমার্সের সাফল্য কামনা করে এবং তাদের সদস্যদের পুনরায় অভিনন্দন এবং তাদের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্যকে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।
ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन।